ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আপনাদের আগে দেখতে হবে যে আপনার DS-160টা কখন ফিল আউট করেছে রিসেন্টলি। বারবার ইউএস এমবাসি ঢাকা তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ সব জায়গায় দেখবেন যে কয়েকবার দিয়েছে। লাস্ট এই 2024-এর জানুয়ারি থেকে এই রুলসটা এসেছে, কিন্তু আমরা ফলো করি না। অনেকেই দেখা যায় যে 1 বছরের বেশি সময় DS-160 নিয়ে যায়, বা 7 দিন আগে একদম ইমিডিয়েট 2 দিন 4 দিন 5 দিন আগে DS-160 ফিল আউট করে তারপর ইন্টারভিউতে যায়। তো সেক্ষেত্রে তাদের গাইডলাইনটা হচ্ছে এরকম যে 1 বছরের বেশি সময় আপনার যদি DS-160, এটা এই প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তীতেই সিচুয়েশনটা তৈরি হয়েছে, 1 বছরের বেশি সময় যদি আপনার DS-160টা হয়ে থাকে তাহলে আপনি আপডেট করতে হবে মাস্ট। আর এই আপডেটটা করতে হবে অবশ্যই 7 দিন আগে, আপনার ইন্টারভিউ ডেটের 7 ওয়ার্কিং ডেইজ। এই 7 দিনের ক্ষেত্রেও 7 ওয়ার্কিং ডেইজ অবশ্যই। দ্যাটস মিন আপনি 15 ডেইজ আগে করলে আপনি সেফ সাইডে থাকলেন, 10 ডেইজ আগে করলে সেফ সাইডে থাকলেন। তো সে কারণে আমি প্রেফার করি যে 15 ডেইজ আগেই DS-160টা ফাইনালাইজ করার। তো অনেকের দেখা যায় যে এখন যেহেতু ইন্টারভিউ ডেট অনেক দিন পরে পাওয়া যায়, সেক্ষেত্রে নামমাত্র একটা DS-160 ফিল আউট করে আগে ইন্টারভিউ ডেট নেয়। এরপরে অনেক ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করতে পারে, বা বিভিন্ন সিচুয়েশন চেঞ্জ হতে পারে, তার ট্রাভেল ডেট চেঞ্জ হতে পারে, তার পারপাস চেঞ্জ হতে পারে। তো সে কারণে 15 ডেইজ আগে আপনি যদি ফাইনালাইজ করেন DS-160টা, তাহলে আপনার ইনফরমেশনগুলা মিসম্যাচ করার আর চান্স থাকে না। এবং ইউএস এমবাসি যেহেতু 7 ডেইজ আগে আপনার DS-160টা রিভিউ করবে ওই জায়গায়, তাহলে আর কোনো কনফিউশন অ্যারাইজ করবে না। এই রিসেন্টলি খুব স্ট্রং গাইডলাইন দিয়েছে যে যদি 7 দিনের আগে কেউ DS-160 ফিল আউট করে, অথবা 1 বছরের আগে, এর আগেও জানুয়ারি থেকে শুরু হয়েছে কিন্তু তারা কনসিডার করেছে এরকম হলে, কিন্তু এখন টোটালি ইন্টারভিউ নিচ্ছে না। 1 বছরের আগের প্রোফাইল বা 7 দিনের আগে 7 দিনের পরে যদি কেউ ফিল আপ করে তাহলে টোটালি ইন্টারভিউ নিচ্ছে না, মানে তার ইন্টারভিউটা টোটালি ক্যান্সেল হচ্ছে। সে কারণে আপনাদের এই ব্যাপারে খুব অ্যালার্ট থাকতে হবে।